মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। একদিনের জন্য বাড়িতে চলে আসলাম হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো দেখতেই পাচ্ছেন গাড়ি থেকে বাস থেকে নেমে রিক্সা করে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। বাড়ির চারপাশে ভিডিওটা করে ফেললাম গাড়িতে নামার পরের থেকে। তো দেখতেছি গাড়ির চারপাশ দিয়ে মানুষজন ঘোরাফেরা করছে। মাশাআল্লাহ, নিজের দেশের বাড়িতে আসলে অনেকটা ভালো লাগে, মনটা ভালো হয়ে যায়। আমার প্রিয় ভাই ও আপুরা, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। বাড়িতে আসার পরই একটি ছেলেকে দিয়ে ডাবগুলা ফাড়িয়ে নিলাম, কারণ বৃষ্টি হলে আর পারতে পারবো না, মেঘলা ভাব ছিল। তো আসার সময় ডাক দিছিলাম যে আসো একটু ডাব পারতে হবে। বাড়িতে ঢোকার আগেই বলে আসছিলাম, তো চলে আসছে। ডাবগুলো আগে প্রথমে পেরে নিলাম। আপনাদের ভাই গাছের নিচ থেকে ডাবগুলো নিয়ে আসছে, কারণ আমাকে ডাক্তার বলছে প্রচুর পরিমাণ ডাবের পানি খেতে হবে। আর যেহেতু বাড়িতে আসছি একদিনের জন্য, তো আগে এই কাজটাই করা ভালো। ডাবের পানি তো শহরে থাকলে অতিরিক্ত খাওয়া হয় না, কিন্তু একটি ডাব দেখুন ভেঙে গেছে, তারপরও একটু পানিও নেই, শুধু নারিকেল আছে। তো আমাকে এখন ডাবগুলো কেটে দিচ্ছে, আমিও ডাবগুলো কেটে দেওয়ার পরে খাচ্ছিলাম। 2-3 গ্লাস পানি খেয়ে ফেলেছি মাশাআল্লাহ। আর ডাবগুলো অনেক বড় ছিল। আমার প্রিয় ভাই ও আপুরা, আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর একদিনের গ্রামের বাড়িতে কি করি আপনাদের সামনে আমি দেখাবো ইনশাল্লাহ। সবাই ভিডিওটি দেখবেন। ছোট্ট করে একটু ভিডিও দিলাম আজকে, কারণ একদমই সময় পাচ্ছিলাম না। দেশে আসলে বাড়িটা আটকানো থাকে, এগুলো পরিষ্কার করতে অনেক কষ্ট হয়। তো দেখুন কত সুন্দর ডাব। এখন আমি অনেকগুলো ডাব রেখে দিয়েছি, কিছু খাবো আর কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করব, যেন নিয়ে যেতে পারি। আর এখানে যেটা ভেঙে গিয়েছিল সেটাও নিয়ে আসছে, বলতে সেটাও খাবো। আর বাড়িতে গাছের কাঁঠাল পাখিতে খেয়ে রাখছে, কেউ দেখেই নাই। এদিকে কেউ আসুক না আসুক, কুকুরটা আমাদের পিছনে চলে আসছে। মানুষ না থাকলে কেমন হয় আর কি, বাড়ি ঘর এরকমই থাকে। এখন আমি আগে ভাতগুলো বসিয়ে দিলাম, যেহেতু বাড়িতে আসলে আমাকে রান্না করেই খেতে হয়, এই জন্য আগে ভাতগুলো বসিয়ে দিলাম, তারপরে ঘরটা পরিষ্কার করব। ঘরের ভিতরটা খুবই নাজেহাল অবস্থা। এবার চেষ্টা করব ইনশাল্লাহ কালারগুলো করার ডিসেম্বরের দিকে এসে, কারণ বাড়িতে কালার না করলে একদমই সব কিছু নষ্ট হয়ে যায়। আমার প্রিয় ভাই ও আপুরা, যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আমার গ্রামের বাড়ি কেমন লাগলো, আসলে গ্রাম অনেক সুন্দর, গ্রামে অন্যরকম একটা শান্তি আছে। কিন্তু বাড়ির চারপাশ দিয়ে প্রচুর পরিমাণ জঙ্গল হয়ে গেছে, কিছুই করার নাই, যেহেতু একদিন থাকবো, এখন পরিষ্কারও করতে পারবো না। এদিকে আমি ভাতের চাউলটাকে আবার একটু নাড়া দিয়ে দিচ্ছিলাম। আর এখানে পুকুরের পানি দিয়ে রান্না করতে হয়, দেখতেই পাচ্ছেন। চাউলের ভিতরে একটি চাম্বল পাতা বলে, সেই পাতাটা আমি বারবার উঠানোর চেষ্টা করছিলাম, উঠিয়ে ফেলেছি। তো মাশাআল্লাহ, অল্প একটু সময়ের ভিতরে অনেক কিছু গুছিয়ে ফেলেছি। আমার ভাই ও পুরো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।